হ্যালো অ্যান্ড ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স। আমরা যারা ইংরেজি ভাষা শিখতে চাই তাদের মধ্যে একটি কনফিউশন কাজ করে আমরা কোথা থেকে শেখা শুরু করব, কিভাবে অগ্রসর হলে আমরা এই ভাষা ভালোভাবে শিখতে পারব। প্রকৃতপক্ষে যে কোনো ভাষা শেখাই বেশ কষ্টসাধ্য কাজ। অনেক কিছু জানতে হয়, অনেক শব্দ জানতে হয়, অনেক বাক্য জানতে হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট মেথডটা অবলম্বন করা অবশ্যই জরুরি। ইংরেজি ভাষা শেখা ঠিক তেমনি বেশ কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, অনেক অনেক শব্দ, ইংরেজি ভাষার মধ্যে বিশাল শব্দ ভাণ্ডার, অনেক অনেক বাক্য, আমাদেরকে অনেক শব্দ শিখতে হয়, অনেক বাক্য শিখতে হয়। আমরা কিভাবে অগ্রসর হব, এটা একটি প্রশ্ন। তাহলে আমার ব্যক্তিগত পছন্দ, শেখার শুরুতে কিছু প্রয়োজনীয় শব্দ শিখে নেওয়া এবং কিছু সহজ বাক্য শিখে নেওয়া। এভাবে আমি পছন্দ করি, আমার ছাত্রদেরকে শিখাই। কোন বাক্যগুলো শিখব, কোন শব্দগুলো শিখব। প্রথমে আমরা আমাদের দৈনন্দিন কিছু শব্দ শিখব। এখানে আমরা দেখছি নাম্বার 1, আমরা কিছু দৈনন্দিন শব্দ শিখব। একটা ওয়ার্ড বুক নেব এবং অল্প কিছু প্রয়োজনীয় শব্দ, যেমন আমাদের সবচেয়ে প্রয়োজনীয় কী জিনিস, আমাদের যে কোনো স্থানে যে কোনো কাজ করতে গেলে আমাদের কিছু প্রয়োজনীয় শব্দ, কিছু প্রয়োজন অবশ্যই দরকার, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। হ্যাঁ, আমরা যেসব জিনিসগুলো নিজেরা খেতে পছন্দ করি, হ্যাঁ, যেসব পোশাকগুলো নিজেরা পরি, যেসব পোশাকগুলো আমাদের প্রয়োজন হবে, হ্যাঁ, আমার থাকার জন্য একটা রুম দরকার, হ্যাঁ, একটা ঘর দরকার, হ্যাঁ, হাউস, রুম, হ্যাঁ, এই জাতীয় শব্দ। হ্যাঁ, আমার গাড়ি দরকার, যেসব গাড়িগুলো আমরা ব্যবহার করি, হ্যাঁ, সেই শব্দগুলো আমরা প্রথমে জেনে নিতে পারি। প্রয়োজনীয় অল্প কিছু শব্দ আমরা অবশ্যই শিখে নেব। এরপর আমরা কিছু প্রয়োজনীয় বাক্য শিখব। এখন বাক্য শেখার ক্ষেত্রে কিভাবে অগ্রসর হব, আমরা প্রথমে গ্রামারের দিকে যাব না, আমরা যেটাকে বলি কমিউনিকেটিভ। হ্যাঁ, আমরা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ নেব প্রথমে। গ্রামার শেখার আগে সবচেয়ে ভালো কিছু বাক্য শেখা, সহজ বাক্য শেখা, হ্যাঁ, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু বাক্য শেখা। এর জন্য খুব বেশি গ্রামারের দরকার নেই, আমরা খুব সহজে এইসবগুলো শিখতে পারি। ইতিপূর্বে আমার ভিডিওতে আমি বেশ কিছু ভিডিও দিয়েছি, ইউটিউবের মধ্যে এই চ্যানেলে পাবেন। হ্যাঁ, তার মধ্যে আছে অর্ডার, ফরবিডেন্স। হ্যাঁ, প্রয়োজনীয় শেখার পর আমরা এই চ্যাপ্টারটা যেতে পারি। এই ভিডিওটা দেখবেন আপনারা, অর্ডার, ফরবিডেন্স। এখানে কিভাবে বাক্যগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, শুধুমাত্র ভার্বের তেমন অন্য কোনো গ্রামারের দরকার নেই, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা আদেশ করতে পারি এবং ডোন্ট দিয়ে নিষেধ করতে পারি। যেমন গো, যাও। হ্যাঁ, গো মানে যাওয়া, গো, যাও। এবং ফরবিডেন্স যখন আমরা নিষেধ করব তখন আমরা বলি যে ডোন্ট গো। এভাবে কয়েকটি প্রয়োজনীয় বাক্য শিখলে সেই সাথে আমাদের ভার্বগুলো শেখা হবে, এগুলোর প্রয়োগগুলো শেখা হবে। আমরা কাউকে কোনো কাজ করতে বলতে চাই বা কোনো কাজ করতে নিষেধ করতে চাই, সেই জিনিসগুলোই আমরা শিখব অর্ডার এবং ফরবিডেন্সের মধ্যে। এক্ষেত্রে ভিডিওটা আপনাদের বেশ কাজে লাগবে। এছাড়াও আমার একটি বই, সহজ বই, এভরিডে স্পোকেন ইংলিশ। হ্যাঁ, এই বইটার মধ্যে কোনো গ্রামার ব্যবহার করা হয় নাই। প্রথম স্টেপে, ইংরেজি শেখার প্রথম স্টেপে অথবা এই বইটি, এ পকেট বুক অফ স্পোকেন ইংলিশ, এভরিডে স্পোকেন ইংলিশ অথবা এই পকেট বুক অফ স্পোকেন ইংলিশ, দোনোটার কন্টেন্ট মোটামুটি একই। এটি একটি সংক্ষিপ্ত, এখানে কিছু জিনিস কম আছে এবং এভরিডে স্পোকেনের মধ্যে কিছু জিনিস বেশি আছে। আপনারা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। অর্ডার, ফরবিডেন্স, এই দুইটি বইতেই বিস্তারিতভাবে আছে, অনেকগুলো বাক্য দেওয়া আছে, খুব সহজ বাক্য, খুব সাধারণভাবে, খুব সহজভাবে যে কেউ শিখতে পারে। এর জন্য কোনো গ্রামারের দরকার হয় না, জাস্ট এখান থেকে শব্দগুলো দিয়ে, ভার্বগুলো দিয়ে আমরা বাক্যগুলো শিখতে পারি। অর্ডার এবং ফরবিডেন্স দিয়ে আপনারা শুরু করতে পারেন। দেন সেকেন্ড স্টেপ হতে পারে বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। এর উপরে একটি ভিডিও আছে,
এছাড়া এই বইগুলোর মধ্যেও আছে বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর যথেষ্ট পরিমাণ বাক্য আছে। এবং এই বইটার মধ্যেও একটা স্পেশাল চ্যাপ্টার আছে আমার এই বইটার মধ্যে, বেসিক স্পোকেন ইংলিশ উইথ সেন্টেন্স মেকিং ট্যাকটিক্স। পরবর্তী যখন গ্রামার শুরু করব আমরা, গ্রামারের জন্য এই বইটি প্রাথমিক বই হিসাবে বেশ কাজ করবে। এখানে গ্রামারের প্রয়োজনীয় জিনিসগুলো বেশ সহজভাবে দেওয়া হয়েছে। খুব জনপ্রিয় বই, বেসিক স্পোকেন ইংলিশ উইথ সেন্টেন্স মেকিং ট্যাকটিক্স। এই বইটার মধ্যেও যথেষ্ট জিনিস আছে, খুব সহজ সহজ জিনিস আছে, সহজ সহজ বাক্য আছে। তাহলে আমরা এখানের মধ্যে পাবো অর্ডার ফরবিডেন্সের জিনিসগুলো পাবো, বি ভার্ব হ্যাভ ভার্বের জিনিসগুলো পাবো। এছাড়া বি ভার্ব হ্যাভ ভার্বের উপর যে ভিডিওটা আছে সেই জিনিসটা দেখতে পারেন, আপনারা বোঝার সুবিধা হবে। পরবর্তী স্টেপ, প্রয়োজন প্রকাশ করা। প্রয়োজন প্রকাশ করার উপর এক্সপ্রেসিং নেসেসিটি আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। কিভাবে প্রয়োজন প্রকাশ করব আমরা, সেই প্রয়োজন প্রকাশ করতে আমরা ব্যবহার করতে পারি ওয়ান্ট ব্যবহার করতে পারি। আই ওয়ান্ট দিয়ে আমরা প্রয়োজনের কথা বলতে পারি। আই নিড দিয়ে আমরা আমাদের যে কোনো প্রয়োজনের কথা বলতে পারি। আই উড লাইক দিয়ে বলতে পারি। কোনো কাজ করার প্রয়োজন হলে আই উড লাইক টু ড্রিঙ্ক, আই উড লাইক টু ইট, আই উড লাইক টু গো, ভার্বগুলো ব্যবহার করতে পারি। প্রয়োজন স্টেপ হতে পারে প্রয়োজন প্রকাশ করা। এই জিনিসগুলো এই বইগুলোর মধ্যে পাবেন। দেন শপিংয়ের উপর একটা ভিডিও আছে। দেখবেন শপিংয়ের ক্ষেত্রে আমরা কোনো কিছু কিনতে চাইলে আমরা হাউ মাচ বলে আমরা সেই জিনিসটার দাম জিজ্ঞাসা করতে পারি। জাস্ট হাউ মাচ, দুইটা শব্দ দিয়ে আমরা শপিং করার ক্ষেত্রে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারি। দেন অ্যাট এ রেস্টুরেন্ট, আরেকটা ভিডিও আছে, রেস্টুরেন্টে খেতে গেলে কীভাবে কথা বলতে হয় সেই জিনিসগুলো জানতে পারি। দেন টাইম নিয়ে কথা বলতে গেলে যে বাক্যগুলো প্রয়োজন হয়, খুব সহজ সহজ বাক্য। এগুলোর জন্য কোনো গ্রামারের প্রয়োজন হয় না, এগুলো আমরা খুব সহজে শিখতে পারি। আমাদের এই বইগুলো থেকে আমরা খুব সহজে শিখতে পারি। এভরিডে স্পোকেন ইংলিশ অথবা এ পকেট বুক অফ স্পোকেন ইংলিশ, এখানে কোনো গ্রামারের দরকার নেই, জাস্ট বাক্যগুলো শেখা, শব্দগুলো শেখা। এবং দেন ডিরেকশনের উপর একটা ভিডিও অলরেডি আছে, এবং ডিরেকশনের উপরে এই বইগুলোর মধ্যেও চ্যাপ্টার আছে, যেখানে আমরা প্রয়োজনীয় বাক্যগুলো পাবো, আমরা সহজে শিখতে পারবো। এই বইটির মধ্যে আমরা দেখব বেশ কিছু চ্যাপ্টার ভাগ করা হয়েছে। প্রথমে গ্রিটিংস, তারপরে দেওয়া আছে গ্রিটিং, পার্টিং, ইন্ট্রোডাকশান, দেন সিম্পল অর্ডার্স, অর্ডার, ফরবিডেন্স, টাইম, সেন্টেন্সেস অ্যাবাউট টাইম, আস্কিং ডিরেকশন, সেন্টেন্সেস অ্যাবাউট গিভিং ডিরেকশন, রিকোয়েস্ট, এভাবে অনেকগুলো চ্যাপ্টার আছে। এবং প্রয়োজনীয় বাক্যগুলো খুব সহজ সহজ বাক্য, যেগুলো জাস্ট মুখস্থ করলে হয়। এর জন্য তেমন কোনো গ্রামারের প্রয়োজন হয় না। এবং আমরা যদি এই বাক্যগুলো প্রথমে শিখে নিই, এই শব্দগুলো শিখে নিই, তাহলে কম্বিনেশনগুলো শিখতে পারবো, অর্থাৎ কোন শব্দের সাথে কোন শব্দের কম্বিনেশন, একটা বাক্য কীভাবে তৈরি হচ্ছে, এই বাক্যের মধ্যে শব্দগুলো আমরা কীভাবে কম্বাইন করেছি, কোনটার সাথে কোনটার যোগসূত্র আছে, আমরা এই জিনিসগুলো শিখতে পারবো। তবে মূল কথা হলো, অর্থাৎ আমরা গ্রামারে যাওয়ার আগেই আমরা এই প্রয়োজনীয় বাক্যগুলো শিখে নেব। এক্ষেত্রে খুব সহজ, আমার অনেক ছাত্র 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে গোটা বই মুখস্থ করেছে। শিখতে খুব সহজ হবে, খুব কঠিন হবে না। বা যেসব বাক্যগুলো আপনাদের কাছে কঠিন মনে হয়, আপনারা সেগুলোকে এড়িয়ে যাবেন, সেগুলোকে বাদ দিয়ে যাবেন, মার্ক করে সেগুলোকে ছেড়ে যাবেন। অল্প কয়েকটা বাক্য বা শব্দ কঠিন মনে হতে পারে, সেগুলো ছেড়ে যাবেন, এবং যেগুলো সহজ বাক্য, সহজ শব্দগুলো শিখে নেবেন। এবং একটি প্রয়োজনীয় কথা, ইংরেজি শেখার ক্ষেত্রে আপনারা দেখবেন অনেকে শব্দ মুখস্থ করেন, ওয়ার্ড বুক থেকে ধরে শব্দ মুখস্থ করেন। তো আমি যদিও বা বলছি আপনাদের কয়েকটি প্রয়োজনীয় শিখবেন, কিন্তু এর মানে এই নয় যে ওয়ার্ড বুক মুখস্থ করবেন বিস্তারিতভাবে পরবর্তীতে। প্রথমে অল্প কয়েকটি শব্দ শিখে আপনারা যথেষ্ট পরিমাণ বাক্য শিখবেন। এক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন, শব্দ শিখবেন যখন দেখবেন শব্দগুলো মনে থাকছে না,
অনেক ভার্ব আছে, হ্যাঁ, যেগুলো আমরা যদি অনবরত শিখতে থাকি, দেখা যায় যে এই ভার্বগুলো বা কঠিন শব্দগুলো আমাদের মনে থাকছে না বা আমরা এগুলো ব্যবহার করতে পারছি না। কিন্তু আমরা যদি বাক্য শিখি, আমরা যদি সহজ বাক্যগুলো শিখি, তাহলে শব্দগুলো মনে থাকবে, বাক্যগুলো মনে থাকবে, এবং শব্দের আগে পরে প্রিপোজিশন থাকে, অন্য শব্দের সাথে কীভাবে ব্যবহৃত হচ্ছে, কোন কনটেক্সটে, কোন অবস্থায় কীভাবে ব্যবহৃত হচ্ছে, আমরা এই জিনিসগুলো জানতে পারবো এবং আমাদের পরবর্তীতে ব্যবহার করতেও কোনো অসুবিধা হবে না, শব্দগুলো জানা থাকবে। তাহলে এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। প্রথমে কিছু প্রয়োজনীয় শব্দ এবং সহজ বাক্য শিখে নেব এবং তারপরে আমরা পরবর্তীতে অন্যান্য জিনিসগুলো, গ্রামার এবং অন্যান্য দিকে অগ্রসর হব। এই দুইটা বইয়ের পরে পকেট বুক অথবা এভরিডে স্পোকেনের পরে আমরা অগ্রসর হতে পারি বেসিক স্পোকেন ইংলিশ উইথ সেন্টেন্স মেকিং ট্যাকটিক্স। এই বইটা আমার প্রথম বই, এটা 2004 সালে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, এখানে সহজভাবে গ্রামারের নিয়মগুলো প্রদর্শন করা হয়েছে। তারপর অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ, আরেকটিও খুব জনপ্রিয় বই। হ্যাঁ, এটার বেশ সবগুলো বইয়ের অনেকগুলো এডিশন গেছে। হ্যাঁ, এটা দ্বিতীয় এডিশন, এটার কভার চেঞ্জ হয়েছে কয়েক এডিশন পরে। এটার প্রথমে ছিল এরকম এই বইটি, হ্যাঁ, অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ, পরবর্তীতে এটা আসে, হ্যাঁ, এটার কভারটা এভাবে আসে। এরপর আমরা শিখতে পারি প্র্যাকটিক্যাল আমেরিকান স্পোকেন ইংলিশ। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমেরিকান স্পোকেন ইংলিশ, এখানে আমেরিকান স্পোকেন ইংলিশের বিভিন্ন উচ্চারণের দিকগুলো আলোচনা করা হয়েছে এবং অন্যান্য বেশ কিছু জিনিসগুলো আলোচনা করা হয়েছে, বেশ কিছু চ্যাপ্টার আছে। হ্যাঁ, এবং আমরা নতুন ধরনের অনেক কিছুই আমরা এখানে পাবো প্র্যাকটিক্যাল আমেরিকান স্পোকেন ইংলিশ এই বইটিতে। এবং আরেকটি বই যেটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেটা এ বুক অফ ডায়ালগস। এগুলো আমরা পরবর্তীতে শিখব। তাহলে আমাদের 6টি স্টেপের মধ্যে আমরা এই বইটা দিয়ে শুরু করতে পারি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, এভরিডে স্পোকেন ইংলিশ অথবা পকেট বুক অফ স্পোকেন ইংলিশ। হ্যাঁ, ফার্স্ট স্টেপের মধ্যে এটা দিয়ে শুরু করতে পারি। তারপর বেসিক স্পোকেন ইংলিশ, এটা সেকেন্ড স্টেপ। তারপরে অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ, হ্যাঁ, পরবর্তী স্টেপ। এরপরে আমেরিকান স্পোকেন ইংলিশ এবং বুক অফ ডায়ালগস। এভাবে আমরা অগ্রসর হতে পারি। এই জিনিসগুলো শেষ হলে আমরা গ্রামারের দিকে অগ্রসর হব। গ্রামারের জন্য একটা বিস্তারিত গ্রামার বই আছে, এসেনশিয়াল গ্রামার। হ্যাঁ, এটা 2005 সালের দিকে প্রকাশিত হয়, অনেকগুলো এডিশন গেছে। আগে বেশ ছোট আকারের ছিল দিস ওয়ান, এবং পরবর্তীতে এটার অনেক চ্যাপ্টার বৃদ্ধি করা হয়েছে, পেজ বৃদ্ধি করা হয়েছে। এটা এসেনশিয়াল গ্রামার। এই জিনিসগুলো আমাদের বেশ কাজে লাগবে। তাহলে মূল কথা হলো, আমরা যদি প্রথমে সহজ বাক্যগুলো দিয়ে শুরু করি, প্রথমে কিছু সহজ বাক্যগুলো শিখব। এখানে যে জিনিসগুলো উল্লেখ করা হয়েছে, এইসব টপিক্সের উপর আমরা সহজ বাক্যগুলো শিখব এবং এভরিডে স্পোকেন ইংলিশের অন্যান্য চ্যাপ্টারগুলো আমরা শিখতে পারি। তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা পরবর্তীতে গ্রামারের দিকে যখন অগ্রসর হব, তখন আমাদের কাছে বেশ কনভিনিয়েন্ট মনে হবে, বেশ সহজ মনে হবে। আমাদের ইংরেজি ভাষা শেখাটা আশা করি খুব স্মুথ হবে। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।